হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আজ চলে এসেছি ফাইনালি তোমাদের কথা মতো ডব্লিউবি এবং কেপি এক্সামের পুরো খতরনাক এক্সপেক্টেড প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের এক্সামে থাকবে এবং তোমরা তা দেখা মাত্রই কিভাবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে না প্রশ্ন ইউ সলভ করে আসতে পারো তার টেকনিক প্রত্যেকটা ক্লাসে দেখে নেবে। তাই সবাইকে বলবো প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, কারণ কন্টিনিউ কিন্তু তোমাদের এখন এরকম কিন্তু ক্লাস আসতে থাকবে। যদি তোমার মধ্যে জেদ এবং জনুন থাকে না যে এবার আমি সার্ভিস করব, তো 100% বলবো তুমি সার্ভিস পাবেই পাবে। দরকার কি একটু জাস্ট মেহনত করা এবং সঠিক 5G লজিক জানা, যেটা এফবিআই তোমাদেরকে প্রোভাইড করে দেবে। আর এরকম লজিক যদি তুমি এক্সামে অ্যাপ্লাই করো না, ম্যাথ না কিচ্ছু লাগবে না তোমাদের কাছে, পিওর জল ভাত লাগবে। চলো এই দেখো প্রশ্ন কিভাবে সলভ করবে। বা ম্যাথ তো সবাই পারে, কিন্তু সঠিক টেকনিক জানা জরুরি, যাতে ম্যাথ তুমি চোখের দেখাই সলভ করে আসতে পারো। এই দেখো প্রশ্নটা, ডব্লিউবিপি এবং কেপি এক্সাম মানে অল ওভার পুলিশ এক্সাম বলতে পারো তুমি, যে পুলিশ এক্সামে এই প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসেই কিন্তু, তাই না? দেখো এই প্রশ্নটাও কিন্তু 2019 প্রশ্ন, কিভাবে সলভ করতে পারবে বলো দেখি তোমরা। তোমরা বলো দেখি এই যে প্রশ্নটা রয়েছে উইথাউট পেন পেপার ছাড়া কি 2 থেকে 3 সেকেন্ডে সলভ করতে পারবে? কিভাবে সলভ করবে দেখো। বলেছে যে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছে, তার মানে 70% ভোটার আমাদের কি দিয়েছে, ভোট দিয়েছে। বলেছে যার মধ্যে 2% ভোট কি বলেছে আমাদের অবৈধ। আচ্ছা 2% যদি অবৈধ হয় তাহলে বৈধ কত হবে? বলবে 98% আমাদের বৈধ হবে। তার মানে এত এর কত 98% করে দাও আমাদের কি বৈধ ভোট। বলেছে একজন প্রার্থীর 9261 ভোট পেয়েছেন, যেটা মোট বৈধ ভোটের 70% ছিল। তার মানে বৈধ ভোটের 75%, তাই তো 75%, মানে এবার ঠিক কত ভোট পেয়েছে? বলবে 9261 ভোট পেয়েছে। ব্যাস এইটুকু কাজ করতে হবে, এইটুকু কাজ করবে, তাছাড়া আর কিছু করার কোনো প্রয়োজন নেই। ম্যাথ আরামসে সলভ করে আসবে। এবার দেখো এর সলিউশন করবে, আর কিছু না। এবার কি করবে? এর সলিউশন করো। এর সলিউশন কিভাবে করবে, কতটা ফাস্ট করবে, যদি একটু উপস্থিত বুদ্ধি লাগাও না, ম্যাথ তুমি আরামসে সলভ করতে পারো বিনা ক্যালকুলেশন ছাড়া। দেখো প্রশ্নে অপশনে সবার শেষে ডবল জিরো আছে, ডবল জিরোকে ক্যান্সেল আউট করে দাও, এবার আমরা দেখতে পাচ্ছি যে 75-এর মধ্যে আমাদের কত রয়েছে? বলবে 75-এর মধ্যে তো আমরা 3 পাচ্ছি, তাই না? 3 পাচ্ছি, তার মানে আমাদের 3 দিয়ে মাল্টিপল যেতে হবে, মানে 3 দিয়ে ভাগ যেতে হবে। চলো 3 দিয়ে ভাগ যায় কিনা একটু দেখে নি। 8 রেখে 9 কে তো 3 দিয়ে যাচ্ছে, 5 কে যাচ্ছে না। চলো তাহলে এই দেখো 6 কে 3 দিয়ে যায়, 8 কে যায় না, কাটো। 8 রেখে 9 কে 3 দিয়ে যাচ্ছে, 6 কেও 3 দিয়ে যাচ্ছে, রাইট দাও। 5 রেখে 6 কে 3 যায়, 7 কে যায় না, ক্যান্সেল আউট করে দাও। ব্যাস অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। ব্যাস চলে আসবে তোমাদের একদম দেখা মাত্রই ম্যাথ সলভ। আর কিচ্ছু করতে হবে না, শুধু কি করতে হবে, অপশনগুলোকে নিয়ে একটু খেলতে হবে। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি পেয়াসা কমেন্ট লাইক এবং অবশ্যই বলবো যে একটি হাইপ করে দেবে। দেখো এবার যদি তোমরা এর সলিউশন করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে 75%, তাই না? তাহলে এখানে লিখে দাও যে 9261 ইন্টু 100 কটা? 1 2 3। আচ্ছা তাহলে আমরা 100-কে এভাবে 3 বার লিখে দিই, 3 বার লিখে দিই এর সাথে। এবার বাই নিচে কত চলে আসবে? 75 ইন্টু 98 ইন্টু আবার চলে আসছে কত আমাদের? বলবে 75। তার মানে দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, তোমাকে দেখো 3-এর মাল্টিপ্লাই পাচ্ছ, আবার 98-এর মধ্যে 7ও পাচ্ছ। তার মানে তোমার যেটা উত্তর আসবে সেটা 3 দিয়ে এবং 7 দিয়ে ভাগ যেতে হবে, এ বিধির লিখন। তাহলে ডাইরেক্ট অপশন দেখতে পারো যে কোনটা 7 দিয়ে এবং 3 দিয়ে উভয় দিয়ে ভাগ যাবে। দেখো অপশন সি, দেখো 7 দিয়েও ভাগ যাচ্ছে এবং 3 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে অপশন সি কারেক্ট আনসার। কত রকম রয়েছে কারণ, বোঝা গেছে কি বললাম? বহুত রকম লজিক রয়েছে। ম্যাথ কখনোই পুরো ক্যালকুলেশন করে পুরো টাইমের বরবাদ করে লাইফটাকে নষ্ট করার কোনো টেন্ডেন্সি তোমাদের আশা করি নেই। তো উপরন্তু ম্যাথ কি করবে? উপস্থিত বুদ্ধি লাগিয়ে সলভ করবে। ক্লিয়ার সবার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও এবং কিভাবে ম্যাথ সলভ করবে। প্রথম 2 নম্বর প্রশ্ন দেখো, বলেছে রামের আয় তার শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তো রামের আয় অপেক্ষা শতকরা কত কম? এ তো 20%, দেখতেই বলে দেবে 16.2/3% ইজ দ্যাট কারেক্ট আনসার, তাই নাকি? তাহলে দেখো 20% না, 20% যদি ফ্র্যাকশন করে কত হয়? বলবে 1/5 হয়। 1/5 মানে 6/5 চলে আসবে, মানে 5 টাকায় 1 টাকা বেশি। তাহলে বলেছে কি রাম, এটা আমাদের 6 হচ্ছে কি আমাদের রাম,
রাম, আর এ হচ্ছে কি আমাদের বলবে শ্যাম, তাই তো? রাম আর শ্যাম নিয়েই তো বলেছে আমাদের। হ্যাঁ, বলেছে এবার দেখো রামের আয় শ্যামের আয়, শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম, বলো শ্যামের আয় রামের আয় থেকে কত কম, বলবে এক কম, কার থেকে? রামের থেকে। তাহলে 6 এক কম ইন্টু 100, বলো কত হচ্ছে এবার? 100/6 মানেই তো আমাদের 16.666667 নাকি? তার মানে এটা কারেক্ট আনসার অপশন এ। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। বলেছে তিনটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে আমাদের 136। বলেছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত এত, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত এত, বলেছে তবে দ্বিতীয় সংখ্যাটি কত? আরে মুশকিল, দ্বিতীয় সংখ্যা চেয়েছি না, প্রশ্ন পড়া মাত্রই যেন শেষ হবে কমপ্লিট। যে দ্বিতীয় সংখ্যা তো আমাদের এখানে 3 রয়েছে, তাই তো? 3 রয়েছে, তার মানে আমাদের উত্তর যেটাই হোক 3-এর মাল্টিপ্লাই যেতে হবে। এটা তো 3 দিয়ে ভাগ যাবে না, কাটো। এটাও 3 দিয়ে ভাগ যাবে না, কাটো। 8-12, এটা 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে কত আছে? 5, তার মানে আমাদের 5 দিয়ে ডিভাইড যেতে হবে, তো এটা 5 দিয়ে যাবে না, ক্যান্সেল আউট করে দাও। অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার, ইউ সলভ। তাহলে দেখো তোমরা এভাবেও করতে পারো, ধরো প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, অনুপাত দিয়েছে 2:3, আর দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যাকে সি ধরে নাও, কত বলেছে? বলে 5:3। তাহলে এখানে যদি তোমরা দ নিয়ম করো, বলো তো তাহলে দ নিয়ম তো এটা মানে কত চলে আসবে? বলবে আমাদের এখানে 5 দুগুণে 10, 3 5 15, আর 3 3 9, তার মানে দ্বিতীয় সংখ্যা কত? 15 পেয়েছি না? তার মানে দ্বিতীয় যেটাই হোক সেটা 15 মাল্টিপ্লাই আসতে হবে, আর 15 মাল্টিপ্লাই একমাত্র অপশন সি তে রয়েছে। এভাবেও সলভ করতে পারো। ম্যাথ এই দুনিয়ায় কিচ্ছু না, জাস্ট কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে খেলা করতে হবে, আর কিভাবে করবে সেটা এফবিআই তোমাদেরকে শিখিয়ে দেবে। ম্যাথে এক্সামে বসে ব্যাস তোমরাও খেলা করে সলভ করে আসো। এই দেখো প্রশ্ন বলেছে চতুর্থ সমবাতি। আরে মুশকিল, চতুর্থ সমবাতি, ধরো তোমাকে 3টে আমি সংখ্যা দিলাম এ বি সি, বললাম এর চতুর্থ সমবাতি বের করে, কিভাবে বের করে? বলবে যে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাকে গুণ করব আর প্রথমটাকে নিচে দিয়ে দেবো, ব্যাস, তাহলে প্রথমটা এখানে থাকবে না। হ্যাঁ, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, এটাই তো চলে আসবে চতুর্থ সমানুপাতিক ফর্মুলা বলতে পারো তোমরা। তাহলে এখানে 16 আর 24 কে গুণ করো, 8 কে নিচে দিয়ে দাও, তাহলে এবার কাটো, যে কত চলে আসবে? বলবে 3, আর 3 16 48, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্নে, ব্যাস এভাবেই সলভ করো। দেখো প্রশ্ন, শানদার প্রশ্ন, তোমাদের পুলিশ এক্সামে মানে প্রত্যেক বছরই বলতে পারো একটি করে কিন্তু প্রশ্ন থাকবে। আর কিভাবে সলভ করবে? ম্যাথ প্রপার সলভ করবে না, ম্যাথ প্রপার সলভ করা মানে সময় নষ্ট, সময় নষ্ট মানে লাইফটাকে আমরা নিজেরা নষ্ট করছি। হ্যাঁ, তাই নয় কি? বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো কি বলেছে, বলেছে যে দেখো প্রশ্ন পুরোটা পড়ারও প্রয়োজন নেই যদি তোমার সঠিক কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর সঠিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য দেখো এটা যা শুধু প্র্যাকটিস, যে তোমরা এক্সামে কিভাবে সলভ করবে। আর প্রপার কনসেপ্ট ক্লিয়ারের জন্য দেখো না ডেসক্রিপশনে অ্যাপস লিংক রয়েছে, ফিউচার রাইট ইনস্টিটিউট, অ্যাপসটাকে ইনস্টল করো। ইনস্টল করে নেওয়ার পর ওখান থেকে তোমরা সবাই অ্যাডমিশন নিয়ে নিতে পারো, বেসিক শিখে নাও তুফানি বেগে। তাহলে দেখো কি বলেছে, বলেছে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত বলেছে আমাদের 3:2 হবে। তার মানে আগে তো আমাদের মিশ্রণ ছিল 48, বলেছে এখানে যদি আমি বলছে আর কত লিটার অ্যাসিড আমি দেব। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমি যদি অ্যাসিড দিই তাহলে মিশ্রণ তো বাড়বে, মিশ্রণ তো আমাদের 48 ছিল, তাহলে এখানে যদি আমি আরো ধরলাম এক্স অ্যাসিড দিলাম, তাহলে মিশ্রণ কত হবে? এখন বাড়বে কিনা বলো দেখি? বলবে হ্যাঁ 100% বাড়বে, কেন নয়? তাহলে এটা এখন টোটাল মিশ্রণ হয়ে গেছে, তাহলে এখানে টোটাল মিশ্রণের রেশিও কত? বলবে 5। টোটাল মিশ্রণের রেশিও কত? বলবে 5। তাহলে এখানে টোটাল মিশ্রণ যা হবে সেটা নিশ্চয়ই 5 দিয়ে ডিভাইড যেতে হবে। এতে বিধির লিখন এ কি চেঞ্জ হবে? বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, চেঞ্জ তো হবে না। তাহলে এখানে আমাদের দেখবো, তাহলে এখানে আমাদের এক্স এর মান তো এখানে রয়েছে, তাহলে ডাইরেক্ট আমরা অপশন চেক করতে পারি যে এখানে এক্স এর মান আমরা কোনটা বসাবো যেন পুরোটা অ্যাড করে 5 দিয়ে ডিভাইড যাবে। বাস সিম্পল ব্যাপার। কেন তোমরা এই প্রশ্নে এতটা টাইম নষ্ট করে আমি বুঝতে পারি না। আজকের পর থেকে দেখা মাত্রই সলভ করবে, একটু চ্যালেঞ্জ সহকারে বলবো। তাহলে বলো 48 4 যোগ করলে আসবে, কারণ 5 দিয়ে ডিভাইড গেলে আমাদের শেষে কি হয়? কোনো সংখ্যা শেষে যদি 0 অথবা 5 থাকে তবেই তো সেটা 5 দিয়ে ডিভাইড যাবে। তাহলে এখানে 4 হবে না, 5 বসালেও হচ্ছে না, বলো 2 বসিয়ে দাও, ব্যাস। তাহলে 2 বসালে কত হচ্ছে? 50, 50 তাহলে 5 দিয়ে ডিভাইড যাবে, তার মানে অপশন সি দ্যাট ইজ কারেক্ট আনসার। 2 সেকেন্ড লাগে না, 2 সেকেন্ড লাগে না এই টাইপের প্রশ্ন এক্সামে ফার কে দিয়ে আসতে, মানে দেখা মাত্রই সলভ করে আসা, আর কিছু নয়। চলো নেক্সট প্রশ্ন। চলো, যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই কিন্তু করে দেবে, কারণ এই ধরনের খতরনাক টিপস
তোমরা এফবিআই তেই পাবে। যে এই টাইপের প্রশ্ন কখনো দেখেছো তোমরা, কখনো ভাবনা চিন্তা করেছো যে এভাবে সলভ করা যায়? এইখানে কন্টিনিউ প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। আর ম্যাথ কিভাবে সলভ করতে হয় দেখো, বলেছে যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে আমাদের এত, বলছে সংখ্যা দুটি থেকে যদি আমি 40 কে মাইনাস করি তাহলে আমাদের রেশিও হয়ে যাবে কত, বলবে 17:27। এবার তোমরা বলো তো যে এই প্রশ্নে কোন কনসেপ্ট লাগাবে তোমরা, যাতে 2 সেকেন্ডের যেন বেশি না লাগে, তবেই বুঝবে। যদি 2 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো তাহলে বুঝবে যে তোমাদের প্রিপারেশন একদম সলিড আছে, তোমাদের সিলেকশন 100% হতেই হবে, এর পরম সত্য কথা। দেখো কিভাবে সলভ করবে, বলো 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 কিভাবে সলভ করবে। দেখো প্রথমত তোমরা এদের মধ্যে ডিফারেন্স দেখবে কত আছে, বলবে এদের মধ্যে ডিফারেন্স আমাদের 2 রয়েছে, এখানে ডিফারেন্স কত রয়েছে, বলবে ডিফারেন্স আমাদের 10 রয়েছে। তাহলে এবার কি করবে, 2 আর 10 এর যদি তোমরা এলসিএম বের করো তো 10ই আসবে, 10ই আসবে। তাহলে তোমাদের যেটা উত্তর হবে সেটা 10 দিয়ে ভাগ যেতেই হবে। তাহলে 10 দিয়ে ভাগ তো দেখা মাত্র যারা কিচ্ছু জানে না, জিরো, তারা আরামসে 2 সেকেন্ডে তারাও সলভ করে আসবে নাকি। তাহলে বলো কিচ্ছু আছে প্রশ্নে? এ তোমাদের এক্সামের প্রশ্ন, তোমাদের প্রিভিয়াস এর এক্সামের প্রশ্ন, তাহলে কি লাগবে বলো ম্যাথ সলভ করতে গিয়ে? বলে না স্যার প্রশ্ন পরীক্ষায় বসে সলভ করতে পাই না, হিউজ টাইম নষ্ট হয়ে যায়। আরে মুশকিল, সঠিক কনসেপ্ট শিখলে হিউজ টাইম নষ্ট হবে কি, তুমি বলো এবার। দেখো তোমরা কিভাবে করতে পারো, কনসেপ্টটাও দেখে নাও একবার, হ্যাঁ বেসিকটা দেখে নাও। রেশিও দেওয়া আছে কত, বলবে 5:7, আর এখানে দেওয়া আছে আমাদের 17:27 দেওয়া আছে। তাহলে তোমরা কি করতে পারো, এদের মধ্যে ডিফারেন্স বের করে, বলবে 2 আছে স্যার, এদের মধ্যে 10 আছে, ব্যাস তাহলে এদের ডিফারেন্স না এদের সাথে গুণ করো, এদের সাথে গুণ করো, আর এদের যে 2 আছে ডিফারেন্স সেটা এদের সাথে গুণ করে দাও, আর কিচ্ছু নয়। তাহলে কত চলে আসবে, বলবে 50:70, আর এখানে 34 কত চলে আসছে আমাদের, 27 দুগুণে 54 চলে আসবে। এবারে এদের মধ্যে গ্যাপ বের করো, কত চলে আসবে, কত চলে আসবে গ্যাপ বের করলে, বলবে চলে আসতে আমাদের দেখো কত, 16 চলে আসবে। তাহলে 16 মানে কত তোমার, বলবে 16 মানে হচ্ছে আমাদের 40। তাহলে বলো 16 মানে যদি 40 হয় তাহলে 1 মানে কত হবে, বলবে 40/16 হবে। আর চেয়েছে কি সংখ্যা দুটির অন্তর, তাহলে বলো এদের মধ্যে অন্তর কত, বলবে অন্তর তো আমাদের 20, তাহলে 1 এর মান যদি এত হয় তো 20 এর মান কত হবে, তো এর সাথে 20 আমরা গুণ করব, 4 দিয়ে কাটবো 4, 4 দিয়ে কেটে দাও 5, ব্যাস 4 দিয়ে কেটে দাও 10, এই নাও 5 10 50, 50 তোমার দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার চলে আসছে। এবার তুমি দেখো এতটা সময় নষ্ট করা মানে, এই যে এতটা হিউজ বসে বসে পরীক্ষা হলে বসে সময় নষ্ট করবে, তার মানে সময় নষ্ট মানে কেন লাইফের নষ্ট করবে না তোমরা বলো দেখি এটা। এ তো এক্সামে ম্যাথ নিয়ে খেলা করবে, এ তো তোমরা কি পুরো মরছে পুরো খেলাই করে ফেলছো, সঠিকভাবে করো নাকি। চলো দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, আরে প্রথম 8টি বিজোড় প্রাকৃতিক সংখ্যার এভারেজ চেয়েছে, আমাদের গড় বের করবো। তো গড় কিভাবে বের করতে হয়, সবাই তো জানে স্যার লাস্ট ইনটু ফার্স্ট বাই 2 নাকি, এভারেজ পেয়ে গেলাম। আরে মুশকিল কেন এই প্রশ্ন, ফর্মুলা বলেছে প্রথম 8টি বিজোড় সংখ্যা, মাইন্ডে রাখো, বলে প্রথম 8টি বিজোড় সংখ্যা কোথায়, ব্যাস অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 1 সেকেন্ড লাগবে, যদি চাও তো খাতায় নোট বলে লিখে রাখতে পারো, বা স্টার মার্কস দিয়ে লিখে রাখো, যে এফবিআই বলেছে তোমাদের বলেছিলাম না এটা নোটবুক বানাতে, ওখানে সব লিখে রাখবে যে এন তম বিজোড় সংখ্যার গড় কত হয়, বলবে এনই হয়, ব্যাস। তাহলে 8তম বিজোড় সংখ্যার গড় 8। স্যার চলুন পরবর্তী প্রশ্নে, কিচ্ছু নেই। দেখো কি বলেছে, বলেছে সমবেগে গতিশীল একটি ট্রেন এত মিটার এবং এত মিটার দুটি সেতুকে এত সেকেন্ড এবং এত সেকেন্ডে অতিক্রম করে, তো ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। যারা আমার প্রিভিয়াস ক্লাসে আছো তারা সবাই জানো এই প্রশ্ন 1 সেকেন্ড লাগে না সলভ করতে। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের কি বলেছিলাম যে 5-এর টেবিল আর 18 টেবিলটাকে মাইন্ডে রাখতে। 18 টেবিল হয় কিসে, কিমি পার ঘন্টায়, কারণ 18 বড়, কিমি পার ঘন্টা বড়, আর 5 হয় কি মিটার পার সেকেন্ড ছোট, তাই 5। তাহলে ট্রেনের গতিবেগ আমাদের কিসে হয়, বলবে কিমি পার ঘন্টায় হয়, আর কিমি পার ঘন্টা মানে 18 টেবিল। তাহলে বলো কোনটা 18 টেবিলে আছে, বলবে এটা 18 টেবিলে, 18 টেবিলে অপশন ইজ দ্য কারেক্ট আনসার। কত সেকেন্ড লাগবে এভাবে ম্যাথ সলভ করতে, ম্যাথ এভাবে সলভ করতে হয়, তবে কিন্তু তুমি এই যে এই জায়গায় থাকবে, এই নিচে এই জায়গায় নয়, এখানে থাকতে হবে, এখানে ম্যাথকে জলভাত বানাতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তবেই তো তোমার সিলেকশন হবে নাকি। এবার দেখো তুমি বেসিকও করতে পারো, যে এদের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ বের করে দাও, কত হচ্ছে, বলবে 300 থেকে যদি 240 মাইনাস করে দিই 60 চলে আসবে, তাহলে এখানে চলে আসছে কত 60,
আর এখানে 21 থেকে 18 চলে ডিফারেন্স বের করে চলে আসবে কত 3। তাহলে ডিস্টেন্সকে যদি ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড তবে তো স্পিড চলে আসবে। আর 20 মিটার পার সেকেন্ড মানে কত? বলবে স্যার 72 কিমি পার ঘন্টা। আমি তো এটা জল ভাতের মতো বুঝিয়েছিলাম। 20 মিটার পার সেকেন্ড মানে 5-এর টেবিল না? তো 5-এর ঘরের নামটা কত পর্যন্ত? বলবে স্যার 4 5 20 4 পর্যন্ত। তাহলে 18 ঘরের নামটা 4 পর্যন্ত পড়ো। 4 18 কত? বলবে 72। মারো ঠিক, অপশন ইজ দ্যাট কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্নে, মজা এসে যাবে আজ নাকি। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, শানদার প্রশ্ন। দেখো একদম তোমাদের ডব্লিউবি 2019-এর প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন পুলিশ এক্সামে কিন্তু প্রত্যেকবারই বলতে গেলে একটি করে দিয়ে থাকে। বলেছে এক ব্যক্তি এত কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। দেখো তার মানে ধরো আমার যদি এই পুরোটা একটা ডিস্টেন্স 61 কিমি হয়, ভালো করে বুঝবে কিন্তু পুরোটা যেতে আমার টাইম লেগেছে 9 ঘন্টা। 9 ঘন্টা টাইম লেগেছে। বলেছে ওই যাত্রাপথের কিছু অংশ, তার মানে ধরো এই যাত্রাপথের এই পর্যন্ত একটা অংশ আর ধরে নাও এই পর্যন্ত একটা অংশ, দুটো অংশকে কনভার্ট করে দিলাম। বলছে কিছু অংশ প্রদব্য, মানে এইটুকু আমাদের হেঁটে গেছে, কতটা হেঁটে গেছে জানি না, ধরে নাও এক্স হেঁটে গেছে। এক্স হেঁটে গেছে কত কিমি স্পিড নিয়ে? বলবে এত কিমি স্পিড নিয়ে। ব্যাস, তাহলে এটাকে তুমি 4 দিয়ে ডিভাইড করে দাও। তবে দেখো ডিস্টেন্স বাই স্পিড টাইম, হ্যাঁ, তাহলে বাকি কত থাকছে? বলবে 61 মাইনাস এক্স। তাহলে এটা কত স্পিড নিয়ে যাবে? বলবে 9। ব্যাস 9 এখানে লিখে দাও। তাহলে এখানে একটা টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম, দুটো টাইম যোগ করে কত আসতে হবে? বলবে 9 আসতে হবে। 9 আসতে হবে। তাহলে এবার তোমরা বলো যে যদি তোমার এই কনসেপ্টটাকে মাথায় থাকতো না, আর এই সব কনসেপ্ট কিন্তু শিখতে হবে তোমাদেরকে এখানে, কি যে ম্যাথ এক্সামে কিভাবে তোমরা সলভ করবে, বোঝা গেছে? আর কনসেপ্ট শেখার জন্য ফিউচার বাই স্টুডি অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো দেখো চলো যাই, প্রশ্ন কিভাবে সলভ করবে। দেখো আমাদের যে এখানে 61 কিমি টোটাল ডিস্টেন্স, একটু উপস্থিত বুদ্ধি লাগাও, 61 কিমি টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স 61 কিমি যদি হয় তাকে আমাদের 9 দিয়ে ডিভাইড দিতে হবে, এবং 9 দিয়ে ডিভাইড দিতে হবে। তাহলে দেখো 61 থেকে আমি কত বাদ দেবো? 61 থেকে আমি এই চারটে অপশন থেকে বাদ দাও, বাদ দিয়ে সেটাকে 9 দিয়ে দেখো ডিভাইড যায় কিনা। 61 টোটাল ডিস্টেন্স, আর আমাদের বলেছে তিনি প্রদব্য কতটা দূরত্ব অতিক্রম করেছেন। তার মানে এখানে আমাদের পায়ে হাঁটার দূরত্ব দিয়েছে, পায়ে হাঁটার দূরত্ব দিয়েছে কিনা? আরে মুশকিল টোটাল। আচ্ছা এখানে দেখো আমি না টোটালকে ক্লিয়ার করে দিই, কারণ আমি চাই যাতে সবার না ম্যাথ পুরো একবারে মাইন্ডে চলে যাক একবারে। আর এই টাইপের ম্যাথ এক্সামে দেখা মাত্র ঝড়ের গতিতে সলভ করে আসবে, পুরো আমফানের স্পিড দিয়ে, হ্যাঁ নাকি। চলো দেখো টোটাল ডিস্টেন্স 61 কিমি, পায়ে হেঁটে গেছি এখানে জানি না কত। তাহলে টোটাল ডিস্টেন্স থেকে আমি যদি পায়ে হাঁটার দূরত্বটাকে বাদ দেবো, বাদ দিয়ে 9 দিয়ে আমাকে ডিভাইড দিতে হবে। 9 দিয়ে ডিভাইড দিয়ে দেবো, দেখি কোনটা ভাগ যায় তারপরে। আর যেটা যাবে না ওটাই তোমাদের কারেক্ট আনসার আসবে। হ্যাঁ, তো দেখো 61 থেকে 12 বাদ দাও, কত চলে আসবে? 12 বাদ দিলে যদি 12কে মাইনাস করো, বলবে চলে আসে আমাদের 9, আর এখানে চলে আসছে কত? 49 চলে আসবে। হ্যাঁ, তাহলে তো আমাদের 9 দিয়ে কি ডিভাইড যাবে? বলবেন না, তো কাটো। 24 বাদ দাও, বাদ দিয়ে দেখো 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, বলবেন না, কাটো। 20 বাদ দিলে 1, 9 দিয়ে ডিভাইড যাবে না, কাটো। 16 বাদ দাও, 16 বাদ দিলে কত চলে আসছে? যদি 61 থেকে আমি 16কে যদি মাইনাস করি তো 5 45 আসছে, 9 দিয়ে ডিভাইড যাবে, বলবে যাবে, অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। এভাবে ম্যাথ সলভ করতে হয়, কিচ্ছু নেই ম্যাথে। এবার 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 সবাই কি করবে, যে চলো প্রশ্নটাকে আমি এক্স ধরি, এক্স ধরে নিয়ে ডিস্টেন্স বাই স্পিড, আবার প্লাস পরে ডিস্টেন্স বাই স্পিড টাইম, দুটো টাইমকে এবার অ্যাড করে সমান সমান 9 নিয়ে তারপর চলো সেই ব্রিটিশ আমলের মতো সব একদম সমাধান করি পেতে নাকি। চলো চলো প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ বলে দিয়েছে আমাদের, নৌকার গতিবেগ দিয়েছে 10। বলেছে স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। আচ্ছা 10 ঘন্টায় যদি 150 কিমি যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? বলবে 15। মানে 150কে তাহলে 10 দিয়ে ডিভাইড করবে, তাহলে কত চলে আসবে? 15 চলে আসবে। আসবে কিনা বলো 15? বলবে হ্যাঁ অবশ্যই 15 তো অবশ্যই। তাহলে বলেছে যে একই দূরত্ব মানে 150 কিমি দূরত্ব, দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? কিসে? প্রতিকূলে। হ্যাঁ, প্রতিকূলে একই দূরত্ব যেতে কত সময়? যদি সঠিক উপস্থিতি লাগাও যে এখানে আমাদের টোটাল ডিস্টেন্স রয়েছে 150,
তার মানে অনুকূলের গতিবেগ গতিবেগ কত পেয়ে গেছি 15। তার মানে প্রতিকূলের গতিবেগ যেটাই আসুক সেটা আমাদের 5 দিয়ে ডিভাইড যেতেই হবে, কারণ এখানে আমাদের 5 রয়েছে, তো 5 দিয়ে ডিভাইড যাবে, তো 5 দিয়ে ডিভাইড এ যাবে না, এ যাবে না, একে ক্যান্সেল আউট করে দেওয়া হবে। এবার 15 রয়েছে মানে ওর মধ্যে 3 রয়েছে, 3 দিয়ে ভাগ যেতে হবে, এ 3 দিয়ে ভাগ যাবে না, অপশন ইজ দ্যাট কারেক্ট আনসার। আরে অনুকূলের গতিবেগ যদি তুমি জানো যে 15, তার মানে তুমি ডাইরেক্ট 15 দিয়ে ভাগ করে দেখতে পারো। বোঝা গেল? প্রতিকূলের গতিবেগ যেটাই আসুক না কেন সেটা 3 দিয়ে এবং 5 দিয়ে উভয় দিয়েই ভাগ যাবে। 5 দিয়ে এটা যাবে না, এ যাবে না, আগে কাটো, এদেরকে আগে কাটো। 5 দিয়ে এ যাবে, কিন্তু এ 3 দিয়ে যাবে না, তাহলে একে নেব না। আমাদের অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা কি গেছে? এবার দেখো, যদি পিওর তোমরা করতে চাও, পিওর যে স্যার আমরা একদম প্রপার করতে চাই, তাহলে অবশ্যই বলবো করো, কেন নয়। দেখো, অনুকূলের গতিবেগ তুমি এখানে কত পেয়ে যাচ্ছ, বলবে 15 পাচ্ছি স্যার। নৌকা কত, বলবে স্যার 10 পাচ্ছি। নৌকা কত পাচ্ছি, বলবে 10। তাহলে অনুকূল থেকে আমি যদি নৌকা বাদ দিই তাহলেই তো প্রতিকূল পাবে নাকি? আরে 15 থেকে 10 বাদ দিয়ে দাও, কত চলে আসবে 5। প্রতিকূলের গতিবেগ মানে আপ স্ট্রিম। হ্যাঁ, আপ স্ট্রিমের যদি তুমি 5 জানো গতিবেগ, টোটাল ডিস্টেন্স কত, বলবে 150। আর 150 কে তাহলে 5 দিয়ে ডিভাইড করে দাও, চলে আসবে 30। ব্যাস 30, তাহলে অপশন ইজ দ্যাট কারেক্ট আনসার। যারা সঠিক লজিক জানে না পেন পর্যন্ত ছোঁয়াবে না এই প্রশ্নে, কারণ প্রশ্ন তো জলভার নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখো 11 নম্বর প্রশ্ন, বলেছে পাইপ এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূর্ণ করতে পারে। বেশ ভালো কথা, বেশ ভালো কথা। 18 মিনিটে পাইপ এ পূর্ণ করবে, তো আমরা একে কি দেবো, পজিটিভ সাইন দিয়ে দেবো। বি কি করছে আমাদের 20 মিনিটে খালি করছে, তাহলে চলো বি কে আমরা নেগেটিভ দিয়ে দিই এবং 20 মিনিটে খালি করছে। তাহলে এদের এলসিএম করো, এদের এলসিএম করো, যে 20 আর হচ্ছে 18, আমরা এদের এলসিএম করে দেবো। কত চলে আসবে এলসিএম, বলবে 180 চলে আসবে এলসিএম। হ্যাঁ, তাহলে এদের এফিসিয়েন্সি বের করে দাও, এফিসিয়েন্সি বের করে দাও। তার মানে 2 কি হচ্ছে আমাদের ভরছে, 1 কি হচ্ছে আমাদের খালি, 9 কি হচ্ছে আমাদের, বলবে খালি হচ্ছে, তো মাইনাস সাইন দিয়ে দিলাম। এবার বলেছে দেখো পাইপ এ খোলা হয়, প্রথমে পাইপ এ কে তুমি খুলেছো, 6 মিনিট পরে পাইপ বি কে খুলেছো, তার মানে 6 মিনিট এ প্রথমে চলেছে একা। এ বলো এ 1 মিনিটে কত মিনিট করছে, বলবে 10 ইউনিট। তাহলে 6 মিনিটে কত করবে, বলবে স্যার 10 এর সাথে 6 গুণ করব, তাহলে কত হবে টোটাল, বলবে 60 ইউনিট। ব্যাস, টোটাল কত কাজ আমাদের, টোটাল কত, বলবে 180। 180 থেকে এর প্রথম 6 মিনিটটাকে বাদ দিয়ে দাও, থাকবে কত, বলবে 120 ইউনিট। তাহলে এই 120 ইউনিট পরবর্তী সময় গিয়ে কি হবে, এ আর বি দুজনে একসাথে করবে নাকি? বোঝা গেছে? তাহলে বলো এ তো পার মিনিটে 10 ইউনিট করছে, আর বি পার মিনিটে 9 ইউনিট করে খালি করছে। এ ভরছে, এ খালি করছে, তাহলে এখানে আলটিমেটলি আমার ভরছে কত ইউনিট, বলবে 10 থেকে 9 বাদ দেবো, তো চলে আসবে 1। ব্যাস 120 কে 1 দিয়ে ডিভাইড দাও, 120, তাহলে অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন দেখো, যদি প্রপার সঠিক 5G কনসেপ্ট লাগিয়ে ম্যাথ সলভ করো না, সিলেকশন তোমার এই বছরই হবে, একটু গ্যারান্টি সহকারে বলবো। কিন্তু সঠিক কনসেপ্টটা আগে জানতে হবে। হ্যাঁ, সেটা এফবিআই থেকে তোমরা আরামসে পেয়ে যাবে। দেখো কি বলেছে, 12 নম্বর কি বলেছে, বলেছে যে এ একটি কাজ 10 দিনে, বি 15 দিনে, এ সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পূর্ণ করলো। তার মানে এ করছে কদিনে, 10 দিনে, বি করছে কত দিনে আমাদের, বলবে 15 দিনে, আর সি এর সাহায্য নিয়েছে, তার মানে এ বি সি তিনজনে একত্রে করছে কদিনে, বলবে 5 দিনে। তাই এদের এলসিএম করলে টোটাল কাজ পেয়ে যাচ্ছ, টোটাল কত পেয়ে যাচ্ছ, বলবে 30। তো এফিসিয়েন্সি বের করে দাও, 6 2, আচ্ছা এফিসিয়েন্সি গুলো বের করে দাও এদের, কত চলে আসবে, বলবে 3 আসবে, 2 আসবে, এখানে আমাদের 6 আসবে। তার মানে এবার দেখো, তাহলে আমাদের সবার এফিসিয়েন্সি পেয়ে গেছি। দেখো এর হচ্ছে 3, বি এর 2, তাহলে সি এর কত হবে, বলবে 1, কারণ 3 জন মিলে তো 6। হ্যাঁ, তাহলে দেখো 3 জনেরই এফিসিয়েন্সি পেয়ে গেছি আমি। কত পেয়ে গেছি, বলবে 3 জনের তো এফিসিয়েন্সি আবার 6 পেয়ে গেছি। তাহলে বলেছে দেখো, এবার যদি কাজটির জন্য তারা এত টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল। তার মানে 3 জনা 6 ক্ষমতা দিয়ে কত টাকা, কত টাকা, বলবে 8,790 টাকা। তো 1 ক্ষমতা দিয়ে কত আসবে, আর চেয়েছে কি, বলছে বি কত টাকা, তাহলে বি এর ক্ষমতা কত, 2, তাহলে 2 এ কত আসবে। ব্যাস, এবার এর ক্যালকুলেশন করো, এবার এর ক্যালকুলেশন করো, আর কিছু নয়। 6 দিয়ে কাটো,
6 দিয়ে কাটো, তাহলে দেখো শেষে তো আমাদের 0 আসতে হবে, 0 নেই, এদেরকে আগে কেটে দাও। এদেরকে আগে কেটে দাও, 0 থাকবে, 0 দুজনে নেই, ক্যান্সেল করে মানে দুটোর মধ্যে একটা উত্তর আসবে। এবার চলো দেখো, তাহলে 6 দিয়ে 6 দিয়ে কাটি, কত চলে আসছে দেখো, 6 14 84। দেখো আমি যদি 14 তো প্রথমেই আসছে, তার মানে 14 দুগুণ কত হচ্ছে, বলবে 28। আমি পুরোটা করলাম না, কেন করলাম না, কারণ আমার এই দুটোর মধ্যে দুটো পড়ে আছে, এই দুটোর মধ্যে একটা উত্তর আসবে। আমি যদি একবার একে 6 14 84 যদি 14 আসবে, 14 সাথে 2 গুণ করলে 28, তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 28 থেকে কি হতে হবে, বেশি হতে হবে। তো 28 থেকে বেশি হতো, 28 থেকে কম, তাহলে মারো অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर। কিছু টাইম থাকে যে অপশনের সাহায্যে খেলতে হয়, এই কারণে প্রত্যেকবার আমি প্রতিটা ক্লাসে বলি যে ভালো করে আগে কনসেপ্টগুলোকে দেখো যে কিভাবে ম্যাথগুলোকে সলভ হচ্ছে। হ্যাঁ, এবার তুমি একে প্রপার সলভও করতে পারো, যে একে পিওর একে 6 দিয়ে কাটবে, কেটে তারপরে যা হবে তার সাথে 2 গুণ করবে, দেখো তোমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर চলে আসবে। বোঝা গেছে কি বললাম? কারা পিওর সলভ করবে কারা? হ্যাঁ, আর পিওর অঙ্ক পুরো একদম লজিক ভাবে পিওর করে না সিলেকশন সম্ভব নয়। এখন 5G যুগ, তোমাকে 5G স্পিডেই কিন্তু ম্যাথ সলভ করতে হবে, তবেই না হবে সিলেকশন, তবেই না তুমি এই জায়গায় পৌঁছবে। আরে এই জায়গায় তো যেতে হবে, আর যেতে গেলে মেহনত করতে হবে। হ্যাঁ, দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল, এই দেখো দুটি সংখ্যার গুণফল এত, সিভিল ডিফেন্স 2022 এক্সামের প্রশ্ন। দেখো দুটি সংখ্যার গুণফল, দেখো দুটি সংখ্যার গুণফল দিয়েছে 75, তার মানে শেষে দেখতে পাচ্ছি আমরা 75 আছে, 175 রয়েছে। তো ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা বৃহত্তম সংখ্যাটি ভাগ করলে ভাগফল হয় 7। তো ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা চা কি বৃহত্তম সংখ্যা চা, যাই চাক না কেন, যেহেতু দুটো সংখ্যার গুণফল, আমরা এখানে 5 দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট, তার মানে ক্ষুদ্রতম সংখ্যারও ক্ষুদ্র সংখ্যা যেটা আসবে সেটাও 5 দিয়ে ডিভাইড যাবে, বৃহত্তম সংখ্যা যা আসবে সেটাও 5 দিয়ে ডিভাইড যেতে হবে। যাবে কিনা বলো? তাহলে আমি ডাইরেক্ট অপশন চেক করতে পারি না, যেহেতু 7 দিয়ে 5 নেই, এও 5 নেই, তার মানে বি আর ডি তো আগে ক্যান্সেল আউট করো, অপশন কে কিভাবে অপশনকে এলিমিনেট করো সেটা আগে ভাবো। এবার দেখো এখানে কত আছে, বলবে স্যার 15, তো 15 রয়েছে, 5 তো আছে, কিন্তু এখানে এখানে যেহেতু আমরা 3 কে ক্যান্সেল আউট করেছি, তার মানে 15 এর মধ্যে 3 আছে, তার মানে 15 কে ক্যান্সেল আউট করব, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট आंसर করব। ম্যাথ কি সলিউশন করার প্রয়োজন পড়লো? প্রয়োজনও পড়লো না, কারণ আমাদের তো এখানে 3 তো নেই, 3 তো আমরা পাবো না, তাহলে 3 দিয়ে তো আসবে না। বোঝা কি গেছে ম্যাথ কিভাবে সলভ করতে হয়? কিছু নেই, সঠিক কনসেপ্ট যদি শিখে নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ তোমাদের কাছে কিচ্ছু লাগবে না। 25টায় ম্যাথ আরামসে করে আসবে, আরামসে রিল্যাক্সে করে না এক্সাম হলে ঘুমিয়ে থাকবে কিছুক্ষণ। দেখো 14 নম্বর কি বলেছে, বলেছে 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা মানে পারফেক্ট স্কয়ার হবে। আর আমরা জানি যে কোন সংখ্যা, ব্রহ্মাণ্ডের যে কোনো সংখ্যা বা সংখ্যার শেষে যদি সিঙ্গেল 0 2 3 8 7 থাকে, তাহলে সেটা পূর্ণ বর্গ মানে পারফেক্ট স্কয়ার হয় না, তাই নয় কি? তাহলে এবার তোমরা বলো, দেখো কত সোজা, যে বলেছে এর সাথে মানে 1728 এর সাথে বলছে ক্ষুদ্র কোন সংখ্যা যোগ করলে, মানে এখানে কোন সংখ্যা যোগ করবো যাতে আমাদের এই যোগফলটা কি হবে, একটা পূর্ণবর্গ হতে হবে, মানে পারফেক্ট স্কয়ার হতে হবে। তাহলে এবার অপশনের সাহায্যে যাও, দেখো তো যদি আমি এখানে এখানে যদি আমি 30 অ্যাড করি, তাহলে ইউনিট ডিজিট কত আসবে, এখানে ইউনিট ডিজিট 8 আছে, এখানে ইউনিট ডিজিট 0, তাহলে 8 এর সাথে 0 যোগ করলে বলবে ইউনিট ডিজিট 8 আসবে, 8 আসলে পূর্ণবর্গ হবে না, কাটো। 2 আছে, ইউনিট ডিজিট 8 আছে, 2 এর 8 এর 10, মানে শেষে একটাই মিষ্টি আসবে, চলো একটা সিঙ্গেল মিষ্টি আসলে পূর্ণবর্গ সংখ্যা মানে পারফেক্ট স্কয়ার হয় না। তো 6 আছে, এখানে কত চলে আসছে, বলবে 8, তাহলে 8 আর 6 কত যোগ করে কত আসছে, বলবে 14, 14 ইউনিট ডিজিট 4, চলো আসতে পারে, তাহলে যোগ করে দেখি, তাহলে কত 14, 4 হাতে 1 3 আর 2 5 আর হাতের 1 6, মানে 1764। 1764 দেখো আমাদের লাস্ট 2 ডিজিট কত পেয়েছি, বলবে 64 পেয়েছি, আর 64 অবশ্যই একটি পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে আমাদের অপশন সি কারেক্ট आंसर চলে আসবে। যদি বলো স্যার আমি অপশন ডি কেও চেক করতে পারি, অবশ্যই, কেন নয়, তাহলে কত আসবে অপশন ডি কে 26 যদি এখানে অ্যাড করে দাও চলে আসবে 1756, আর 1756 ইজ নট একটা পারফেক্ট স্কয়ার। বোঝা গেছে কি বললাম? তাহলে 1764 কার, বলবে 42, 42 এর বর্গ করলে 1764 চলে আসে। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন দেখো,
দেখো পুলিশ লাইনের রিপিটেড আসা বারবার একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ লাইনে প্রশ্ন এই টাইপের থাকে। বলেছে যে এর যোগফল বের করো। এবার দেখো সবাই কি করবে, যোগফল। স্যার যোগফল ওই যে কি ফর্মুলা ছিল, এন ইন্টু এ, তো স্যার ফর্মুলা ভুলে গেছি, যা কি হবে এবার পরীক্ষাতে পারবো না। আরে মুশকিল ফর্মুলা দিয়ে কেন তুমি ম্যাথ সলভ করবে যদি তোমার কাছে 5G কনসেপ্ট থাকে? যে স্যার 5G কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এটাই, যদি ক্রমাগত সংখ্যা এরকম পরপর থাকে, লাস্ট যে সংখ্যা থাকবে কত আছে বলবে, বলবে লাস্ট সংখ্যা রয়েছে আমাদের 25, তো 25 লেখো। তারপরে 25-এর পরের সংখ্যা কত হয়, বলবে 26, ব্যাস 26 লেখো। এবার দুটো সংখ্যা নিয়েছো তো 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এবার 25 আর 13 গুণ করে দাও, কোনটা 25 13 325, অপশন ইজ দ্যাট কারেক্ট আনসার। মজা আসলো কিনা বলো এবার? মজা এসছে? তাহলে একটি প্যারা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু বলবো, সবাইকে মাস্ট বি করে দেবে, চারদিকে ছড়িয়ে দাও, তুফানে এনে দাও, যে ক্রান্তিকারী ডব্লিউপি এবং কেপি এক্সামের ম্যাথ এখানে সলভ হচ্ছে। ওভি 5G কনসেপ্টে ম্যাথ কিভাবে চোখের দেখায় সলভ করতে হয় তার টেকনিকও শেখানো হচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু সবাই বারবার বলবো যে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হবে, ওখানে সম্পূর্ণ ক্লাসের ফ্রি পিডিএফ প্রোভাইড করতে হবে। আর যারা পুরো বেসিক থেকে ভালো মতো করে ম্যাথ শিখতে চাইছো, ম্যাথ দুর্বল আছে, স্ট্রং বাদে চাইছো, সুপার হিরো হতে চাইছো, তো ফিউচার ম্যাথ ইনস্টিটিউট অ্যাপসকে ইনস্টল করবে, নিয়ে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে ক্রমাগত প্রিপারেশন নেবে, প্র্যাকটিস করবে। সিলেকশন কিন্তু এবছরই নিতে হবে, এই টার্গেট এবং জনুন বা যে যাই বলো তোমাদের কিন্তু মাইন্ডে রাখতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।